আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব তিনি দেশ থেকে বিদেশে গিয়েছেন। এই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশে হই হই রই রই কাণ্ড, ওই বিষয়টা নিয়ে আসলে আমরা জানি যে বাংলাদেশে যেই আইন আছে বা বাংলাদেশের যে নিয়ম, ওই নিয়ম বা আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় যেতে পারেন, মানে তার কোনো ইয়া নাই। যেমন চলাফেরার যে স্বাধীনতার বিষয়টা সেখানে উল্লেখ আছে, তারই অংশ হিসেবে হ্যাঁ, চলাফেরার স্বাধীনতার যে অংশ, এটা আমরা হয়তো আমরা দেশের অভ্যন্তরে হিসাবে যদিও ধরে নেই, কিন্তু অনেকে আমরা বলি যে এই যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি বিদেশে গেছেন, তিনি কেন গেছেন? এই জন্য দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা মানে প্রতিজ্ঞা করে ফেলাইছেন যে তারা যারা যেতে দিছে, বিশেষ করে যে প্রশাসনের লোকজন বা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত যে লোকজন যেতে দিয়েছে তাদেরকে তিনি বিচার করবেন বা তাদের এটা শেষ দেখে ছাড়বেন, না পারলে তিনি এখান থেকে পদত্যাগ করবেন, এরকম কথা তিনি বলেছেন। আসলে স্বরাষ্ট্র উপদেষ্টার এই কথাটা দেখে আমার কাছে মানে একটু হাসি পাইছে। কেননা আপনি দেখেন, আমরা যদি দেখি যে এই যে সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেব, তার নামে কি আসলে কোনো মানে নিষেধাজ্ঞা আছে যে তিনি রাষ্ট্রের বাইরে যেতে পারবেন না? এরকম কোনো নিষেধাজ্ঞা আছে? উত্তরে হবে নাই। সরকার কি তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা দিয়েছে? আপনাদের জানা আছে? থাকলে কমেন্ট বক্সে লিখে জানাইবেন। নাই, আমাদের জানা মতে নাই। তারপরে এই যে তার বিরুদ্ধে যদিও একটা মামলা আছে, যে মামলাটা করা হয়েছে আপনার এই যে 14ই জানুয়ারি, অর্থাৎ 2025 সালের 14ই জানুয়ারি আওয়ামী লীগ সরকার পতন হয়েছে, তারও প্রায় 4 থেকে 5 মাস পরে, হ্যাঁ, 4 থেকে 5 মাস পরে এসে তার নামে মামলা হয়েছে। আচ্ছা, দিছে মামলা, সমস্যা নেই। এখন এই যে মামলা নিয়ে আমাদের দেশ থেকে কি কেউ কি বিদেশে যাইতে পারে না? যায় নাই? অবশ্যই গেছে। এখন এই ক্ষেত্রে যদি আমি সাবেক মানে আপনার আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী এই যে বেগম খালেদা জিয়া, তার বিষয়টা যদি রেফারেন্সটা নিয়ে আনি, এই যে তার বিরুদ্ধে এত এত মামলা ছিল, এই মামলা নিয়ে তিনিও তো দেশ বিদেশে ঘুরে বেড়ান নাই? অবশ্যই বেড়াইছেন। হ্যাঁ, তিনি তখন যাইতে পারেন নাই যখন তার এই অভিযোগগুলা প্রমাণিত হয়েছে। মানে এটা নিয়ে হয়তো বিতর্ক, অনেকে বলবেন যে এটা আওয়ামী লীগ সরকার মানে জোর করে অভিযোগ প্রমাণ করেছে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না। আমি মূলত এটা টানছি আব্দুল হামিদ সাহেবের বিষয়টা বোঝানোর জন্য। হ্যাঁ, এখন এখানে আব্দুল হামিদ সাহেব যেন এই যে এখানে সাবেক রাষ্ট্র মানে প্রধানমন্ত্রী আপনার খালেদা জিয়া যেভাবে বিদেশে যেতে পারছেন, তাকে কোনো বাধা দেওয়া হয়নি তখন। সেমভাবে আব্দুল হামিদ যেতে পারেন, কেননা তার বিরুদ্ধে যদি এখানে নিষেধাজ্ঞা থাকতো তিনি যেতে পারতেন না। তার বিরুদ্ধে যদি কোনো মানে মামলার যেই তদন্ত, ওই তদন্তে যদি তিনি দোষী হইতেন, তিনি যেতে পারতেন না। হ্যাঁ, কিন্তু এখানে কোনোটাই হয় নাই, তাকে দোষীও প্রমাণ করা হয়নি। হ্যাঁ, তার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞাও নাই, তাহলে তিনি কেন যেতে পারবেন না? প্রশ্ন আপনাদের কাছে। হ্যাঁ, এখন তিনি গেছেন, বিদেশে চলে গেছেন। এখন আসি, এখানে বিদেশে তিনি গেছেন, তিনি যাওয়ার সময় এখানে কি আপনার কোনো মানে সাবেক একজন রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে বা একটা দেশ থেকে যখন যাচ্ছে, এটা কি আপনাদের মনে হয় যে এখানে যারা আছে ঊর্ধ্বতন পর্যায়ে তাদের সাথে যোগাযোগ ছাড়া গেছে? 100% যোগাযোগ করছে। আপনি মানলে মানে না মানলে নাই, এখানে 100% যোগাযোগ করে গেছে। এখন যোগাযোগ করে গেলে, হ্যাঁ, এখন তিনি চিকিৎসার জন্য যাইতে পারতেন, গেছেন তিনি আগে রাষ্ট্রপতি থাকাকালীন গেছেন তিনি, মানে যেটা হয়েছে যে কি বলে রাষ্ট্রীয় খরচে বা রাষ্ট্রের অর্থে। এখন তিনি চিকিৎসা করতে যাচ্ছেন নিজের টাকায়। হ্যাঁ, তিনি গেছেন থাইল্যান্ডে। এখন এই যে চিকিৎসা করতে যাওয়ার জন্য তিনি অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এখানে সবুজ সংকেত পাইছেন। এখানে হাত ধরতে পারেন আপনার প্রধান উপদেষ্টা বা তার পরের পর্যায়ে যারা আছে, অবশ্যই 100% তাদের সাথে যোগাযোগ ছাড়া তিনি চান নাই। তিনি এত বোকামি করতে যাবেন না যে এয়ারপোর্টে যায় ধরা খায়া সেখান থেকে ফেরত আসবেন, এত মানে সে করবেন না। সাবেক রাষ্ট্রপতি হিসেবে তার এতটুকু ব্যক্তিত্ব আছে। সুতরাং এই ব্যক্তি যখন গেছে, যাওয়ার পরে যেহেতু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবশ্যই জানছে, এটা আমরা ধরে নেব জানছে, যদিও না জানলেও, কেননা এখানে তার মানে তাদের অনুমতি ছাড়া এখান থেকে কেউ বের হইতে পারে না। এখন এখান থেকে তিনি যখন অনুমতি নিয়ে গেলেন, এখন যাওয়ার পরে ওই যে দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের কি দোষ? তাদেরকে কেন চাকরি থেকে মানে তাদেরকে যে এখান থেকে সাসপেন্ড করা হয় বা এখানে তাদেরকে অব্যাহতি দেওয়া ইত্যাদি ইত্যাদি। এখন এই পুলিশ কর্মকর্তাদের কোনো দায়িত্ব মানে নাই, দোষ নাই, কিন্তু তারপরেও আমাদের দেশের এই জন্য একটা মানে যেই ট্রেডিশনটা চলে আসছে, কোনো ঘটনা মানে যদি ঘটে তাৎক্ষণিকভাবে ওইখানে যারা দায়িত্ব ছাড়া থাকে তাদেরকে সরায় দেয়, তাদেরকে মানে এখানে মানে সাসপেন্ড করা হয়, ওইটা করা হয়, এটা করা হয়। কিন্তু আসলে ওই বেড়াকে তো দোষ না,
এখানে আজকের মিডিয়াতে আপনার যেটা আসছে যে এই যে আব্দুল হামিদ সাহেব চলে গেছেন, তাকে এয়ারপোর্টে যখন আটকাইছে ইমিগ্রেশন কর্মকর্তারা, সেখান থেকে ঊর্ধ্বতন কোনো ব্যক্তির ফোনে তাকে নাকি এখান থেকে ছাড়া হয়েছে। এখন এত কিছুর পরও তারপরে এই পুলিশ কর্মকর্তাদের কি দোষ? তাদেরকে কেন এরকম মানে সবসময় মানে কি বলবো যে মাছ বানানো হয়, মাছ বানায় সবাই করে তাদেরকে। এখন এই পুলিশ কর্মকর্তারা, এদের কোনো দোষ না, বিনা দোষে এরা শাস্তি পাচ্ছে। সুতরাং এদেরকে চাকরিতে ফেরত আনা হোক। আর আমাদের আইন উপদেষ্টাকে যখন প্রশ্ন করা হলো যে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব গেছে, এই বিষয়ে আপনার ইয়া কি, এখন তিনি সরাসরি বললেন এটা আমার ডিপার্টমেন্টের কাজ না, আমার ডিপার্টমেন্ট এটা ইয়া করতে পারে না, কি জানি কয় কে কোনটা বের হয় এটা দায়িত্ব না দেখার। আরে বেটা, তোমার তো কথা বলা উচিত ছিল যে দেখেন তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মানে তার বিরুদ্ধে কোনো মানে নিষেধাজ্ঞা নাই, তিনি যেন কোনো দেশে যেতে পারবেন এরকম নিষেধাজ্ঞা নাই। তার বিরুদ্ধে যে মামলা হয়েছে ওই মামলার তো মানে কোনো মানে এখানে তার মামলা যেন তিনি দোষী হয়েছেন এরকম কোনো প্রমাণ নাই। হ্যাঁ, সুতরাং তাকে যাওয়ার তো কোনো বাধা নেই। এই কথা কয়ে কিন্তু তিনি বিতর্কের উঠে উঠতে পারতেন। সুতরাং তিনি এই কথা বলেননি, তিনিও এখানে পেঁচাইছেন, কথা বাড়াইছেন। সুতরাং সবাই সবার জায়গা থেকে মানে লেজে গোবরের অবস্থা যেটা এরকম। এখন আব্দুল হামিদ সাহেব যদি পালানোর ইচ্ছা থাকতেন তিনি আমেরিকা যাইতে পারতেন, তিনি আপনার লন্ডন যাইতে পারতেন, তিনি ইউরোপের অন্য কোনো দেশে যাইতে পারতেন। তিনি সেটা না করে তিনি চিকিৎসার জন্য গেছেন, তিনি থাইল্যান্ডে গিয়েছেন, সেখান থেকে চিকিৎসা নিয়ে তিনি অবশ্যই আবার দেশে ফিরে আসবেন। সুতরাং এটা নিয়ে এত জল গোলা করার কিছু নেই। আর এটা নিয়ে যারা জল গোলা করতেছে তাদের এর পিছনে হয়তো অন্য কোনো বড় উদ্দেশ্য থাকতে পারে। কেননা এখানে ওই যে মিয়ানমারের যে রোহিঙ্গা করিডোরের কথা বলা হচ্ছে, হয়তো সেই বিষয়টা ইস্যুটা আড়াল করার জন্য এটাকে হাইলাইট করা হতে পারে। কেননা আমরা জানি আমাদের দেশে এরকম ঘটনা ঘটে, গুরুত্বপূর্ণ কোনো ঘটনাকে আপনার মানে জনসম্মুখ থেকে একটু পিছিয়ে নেওয়ার জন্য এখানে নতুন একটা ইস্যু হাজির করা হয়। এটা সবাই করছে, সকল সরকারগুলোই করছে, আওয়ামী লীগও বাদ যায় না। সুতরাং এই যে আব্দুল হামিদ সাহেবের বিষয়টা, এটা নিয়ে এত সিরিয়াসলি হওয়ার কোনো কারণ নেই। তারপরেও সবাই মিললে এটা ব্যাপক সিরিয়াসলি পর্যায়ে নিয়ে গেছে। আমাদের স্বরাষ্ট্র যেই উপদেষ্টা সাহেব আছেন তিনি তো সরাসরি এখানে প্রতিজ্ঞাই করিয়া ফেলাইছেন। হ্যাঁ, সুতরাং তার এই প্রতিজ্ঞা ভাঙা উচিত। তার যদি যোগ্যতা না থাকে তার এখান থেকে পদত্যাগ করা উচিত, এই প্রতিজ্ঞা না করা উচিত। তাই হয়তো অনেকের আমার কথার সাথে একমত হবেন না, না হলে আমার কিছু করার নেই। কিন্তু আমি যেটা সত্য বা যেটা আমার মানে সত্যি মনে হয়েছে আমি ওইভাবে বলছি। আপনার হয়তো ভিন্ন কোনো ভালো কোনো স্ট্রং যুক্তি থাকতে পারে। সুতরাং ভালো কোনো যুক্তি থাকলে, পরামর্শ থাকলে আপনি কমেন্ট বক্সে লিখেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।